দেখে মান্য নাই ছিল, ঠিক আছে সবাই। প্রশাসনের যত সংস্থা আছে সকলের কাছে আমরা দাবি জানাই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এই জন্য দুষ্কৃতকারী যেই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনারা জাতির বিবেক, সাংবাদিক সমাজ, এই দুই একটা সেক্টর যদি আপনারা চেষ্টা করেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে দুষ্কৃতকারী যত গভীরে থাক তাদেরকে আপনারা ধরতে পারবেন এবং প্রশাসন ধরতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে দুষ্কৃতকারীকে ধরা হোক এবং সামনে যাতে 12 তারিখ পর্যন্ত আর এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেই হিসেবে ডিজিএফআই, পুলিশ সংস্থা, সেনাবাহিনী সহ যত সংস্থা আছে সবাইকে সজাগ থাকার এবং সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই দুষ্কৃতকারীকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আসলে এই হামলা যেটা বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে, আমি এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় যাওয়ার সুযোগ হচ্ছে। যেভাবে পুরা ফরিদপুর 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে জোয়ার উঠেছে, আমি মনে করি তারা চেষ্টা করতেছে এই ধরনের ছোটোখাটো ন্যাক্কারজনক কিছু হামলা ঘটিয়ে আমাদের এই জোয়ারকে থামিয়ে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমরা ফরিদপুর 4বাসীকে জানাতে চাই, আপনারা একটু বিচলিত হবেন না। ইনশাআল্লাহ 12 তারিখে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় বিজয়ী হবে এবং আমরাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির সহ আমরাও মাঠে আছি ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব আমাদের এই আপামর জনতাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও যাতে যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আহ্বান জানাবো, আপনারা যাতে এই ফরিদপুর 4 সংসদীয় আসনে এরকম কোনো ন্যাক্কারজনক ঘটনা না ঘটে আপনারা এর যথাযথ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আশঙ্কা করছি কারণ তাকে দেওয়া বলছে তুই জামাত করস দেখাই দিচ্ছি, তা নিশ্চয়ই জামাতের একজন প্রার্থী হিসেবে যারা জামাতের মঙ্গল চায় না, সুষ্ঠু নির্বাচন চায় না, তারা যে দলের হোক তারা তাদের মধ্যেই কেউ হবে বলে আমরা আশঙ্কা করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস মুন্সি। আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, আজিমনগর ইউনিয়ন। আমার ছেলে আজকে দীর্ঘ 2 মাস ধরে সে মাঠেই কাজ করে, সবসময় মাঠে থাকে। আপনার ছেলের নাম বলেন। আমার ছেলের নাম হলো নুরুল মুন্সি। সে 2 মাস ধরে মাঠে কাজ করতেছে, সবসময় তাকে ডাকা হয় এবং সে মাত্র 10টা নয় 12টা নয় যখন ডাকে তখন সে চলে যায়। আজকে সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে ভাঙ্গা এসেছিল, ভাঙ্গা থেকে আবার পুলিয়া গেছে, পুলিয়ার থেকে ফিরে আসার পথে মোতাবেক চেয়ারম্যানের বাড়ির যে রাস্তাটা, ওই রাস্তার মাথায় আবু জাফর ভাই ফোন দিয়েছে, ওনার ফোন রিসিভ করে ওখানে দাঁড়িয়ে কথা বলছে। কথা বলার মধ্যে 5টা গাড়ি আইসা পিছনে দাঁড়ায় রয়েছে, একটা গাড়িতে 3 জন লোক, ওর পাশে এসে বলছে যে তুই কি বিএনপি এই জামাত ইসলাম করতে চাস, তোর জামাত ইসলাম করাই। এ কথা বলেই তার মাথায় আঘাত করছে। সে ঘুরছে মানে মাথায় আঘাত করছে, ওই জায়গায় সে পড়ে গেছে। অসুস্থ অবস্থায় প্রায় 20-25 মিনিট ছিল এখানে, মাথা ধরে রাখছে। তারপরে আর হুশ হয়, দেখে যে কোনো লোকজন কিছুই নাই, গাড়িগুলো সব ছিঁড়ে গেছে। তারপরে ওই মাথায় এক হাতে ধরে রেখে আর এক হাতে গাড়ি সব পুড়িয়ে গেছে। আশা ডাক্তারের কাছে সে বলছে যে এখানে পাওয়া যাবে না, তুমি ভাঙ্গা দাও। তখন ওই অবস্থায় সে ভাঙ্গা এসে পৌঁছেছে, ভাঙ্গা হসপিটাল পৌঁছেছে। আসার পরে ইমার্জেন্সিতে তারে সেলাই করে তাকে সিটে ভর্তি করাইছে। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আমার ছেলেটা রক্ত ধরছে, তাতে আমার কষ্ট, কিন্তু এই সন্ত্রাসী লোক বিচার করতে চাই, বিচার করতে না পারলে আমাদেরকে সুস্থ নির্বাচন করতে না দিলে না, এটাই আপনাদের কাছে আকুল আবেদন আমার যে এদেরকে আপনারা ধরার চেষ্টা করেন এবং সুস্থভাবে যেন নির্বাচন হয়, এটাই আমার প্রত্যাশা, আপনাদের প্রতি আমার দাবি।